সময় দর্শক আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসী যারা এই মুহূর্তে আমাদের ইউটিউবে দেখতে পাচ্ছেন সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা। দর্শক আজকে কথা বলবো একজন অসহায় গরিব ঘরের মেয়ে, আমরা তার জীবনের গল্প শুনবো বা সচিত্র কী সমস্যা নিয়ে আসছে কথা বলবেন অবশ্যই তার মধ্যে। আসসালাম, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? কোনোমতে ভালো আছে। তো আপার নাম কি? সাবানা। শাবান আপা। আপনি কি নাকি শাবানা নাকি এমনি শাবানা না আপা? ভাই, আমি গরিব। সাবানা নায়িকা। সাবানা হলে তো বাঁচতামই। নাম তো এত সুন্দর নাকি না, শাবানা নাম তাহলে লাগছে। তো কপালটাই ফিরে যেত। হ্যাঁ, হুম। আচ্ছা আমাদের দেশের কথা আপা? আমার দেশের বাড়ি বরিশাল, আচ্ছা মুলদি। আচ্ছা, আপনার আব্বা মা আছে? বাবা নাই, মা আছে। ভাই বোন? ভাই দুটো ছিল, মারা গেছে। হুম। তো এখন আমরা কি বর্তমান কি পরিস্থিতির মধ্যে আছে, কি সমস্যা একটু এখন বলুন। সমস্যায় আছে বলেই তো ইউটিউবের সামনে আইছে। যদি মনের মতন একটা মানুষ পাই, হুম যদি বয়স্ক একটা মনের মতন মানুষ পাই, দুটো ডাইল ভাত খাইতে পারে, তারাই আমি ভালোবাসবো। হুম আমার জীবনে অনেক কষ্ট ছিল, অনেক কাহিনী ছিল। আমি আইসি তোমাদের ইউটিউবের সামনে, এই পর্যন্ত মনের মতন একটা মানুষই পাই না। হুম আমার কি এতই কপাল পুরা, একটা মনের মতন মানুষ পাই না। আমি দুই বেলা ঠিক মতন খাইতেও পারি না। আমি যেই যে পোশাকটা পিঁধে দাঁড়াইছে, বান্ধবীর থেকে চাইয়ে নিয়ে, হুম আল্লাহর কসম, বান্ধবীর থেকে চাইয়ে নিয়ে তাই পড়ছে। আমার এমন একটা সেমন পোশাকও নাই, একটা শাড়িও নাই। সেইরকম যদি মনের মতন প্রবাসী ভাই একটা মনের মতন পাইতাম, বয়স্ক, সারা জীবন তার লগেই থাকতাম। হুম আমার আল্লাহ ছাড়া কেউ নাই, শুধু মা আছে আর আল্লাহ আছে। হুম সেইরকম লোক পাইলে আমার কোনো ছেলে পেলে বাচ্চা কাচ্চা হই নাই। আমার বাচ্চা কাচ্চা হই নাই। হয়েছিল একটা বয়স্ক লোকই, বুড়ো মানুষের কাছে, মাথা খারাপ, পাগল, তার জ্ঞান বুদ্ধি নাই, কিছু নাই। সে মায়ের ধৈর করে, ভাত কাপড় দেয় না। যে যা বলে খালি পিঠায় ধৈরে, হুম যে যা বলে খালি পিঠায়। হুম সেইরকম যদি আমি লোক পাইতাম যে দুটো ভাত খাইতে পারবে আর আমি একটু ভালোবাসা সে আমারে দিতে পারে, হ্যাঁ আমি একটা বয়স্ক লোকই চাই। আমার কোনো ছেলে সন্তান হই নাই। সেইরকম মানুষ পাইলে সারা জীবন তার লগেই সংসার করে থাকবো। হুম আচ্ছা আচ্ছা। তো আপনার চাচ্ছেন কি বয়স্ক মানুষ না আপা? কেন ওই যারা ইয়াং যারা আছে আর কি চান না আপা? আমি ইয়ংদের যদি চাই, আমি তো বয়স্ক মহিলা। আমার ইয়ংয়ের কাছে যদি আজকে বিয়ে হইল, কালকে আমার ফেলে দিয়ে চইলে না আর একটা মেয়ে ধরল। হুম আর বয়স্ক যাতে লোক চাই, যাতে আমারে সারা জীবন রাখতে পারে। সেও বয়স্ক, আমিও বয়স্ক। হুম আমিও কোথায় যাব না, সেও কোথায় আমার সাইডে যাবে না। সারা জীবন তার লগেই থাকবো। হুম আমি কাজ করি, তাই পরের কাজ 150 টাকা প্রতিদিন পাই, পরে সেলাই মেশিনের কাজ করি। হুম ওই 150 টাকা পাই, কোনো মতে আল্লাহ ডাইল ভাত খাইয়ে বাঁচিয়ে রাখছে। সারা জীবন কি এইভাবেই থাকবো? হুম যদি পাই, যার স্বামী, এই যার বউ মারা গেছে, আর আমার তো স্বামী নাই, আমার তালাক হইয়ে গেছে গা। হ্যাঁ আর যার বউ মরে গেছে, তার বউ চলে গেছে, সেইরকম যদি পাই, সে তো আমারই রাখবে। সে সারা জীবন তো আমার পাশেই থাকবে। হ্যাঁ হ্যাঁ সেইরকম একটা মানুষ পাইলে আর হুম কি খুব আমি খুশি থাকতাম। হুম আর খাইতে পড়তে পারতাম, 2 বেলা ভাত খাইতে পারতাম, খুশি থাকতাম। তারে নামাজ পড়ে দোয়া করতাম, আল্লাহর রহমতে নামাজ রোজা করি। সেইরকম যদি একটা বয়স্ক লোক পাই, সে মনের মতন আমার একটা লোক হয়, আমি তারেই চাই। আপনার মোবাইল নাম্বার আছে ওর সাথে? আছে, দেন তো আপনার নাম্বারটা। এই যে নাম্বার। তো দর্শক আমি আপনার নাম্বারটা বলে দিচ্ছি 0132357613 আপনার নাম্বার আপনি তো? হ্যাঁ, আচ্ছা আমারই নাম্বার আমি নাম্বার। বলছি 0132357613 আপনার এই নাম্বার ফোন দিয়ে আপনার পাবে তো ঠিক মতন? হ্যাঁ, আল্লাহর রহমতে এই নাম্বারে ফোন দিলে সারা রাত ফোন খোলা। হুম যদি ভাই, প্রবাসী ভাই, মনের মতন একজন লোক পাই, তারাই আমি বিয়ে করব, তারাই আমি ভালোবাসবো। হুম আমার জীবন অনেক কষ্ট। হুম তোমরা একটু বয়স্ক লোকেই ফোন দিও, আর যাতে একটা আল্লাহ মনের মতন মানুষ পাই, তারা যেমন আমি পাই, এই আশাটাই আপনাদের কাছে করি। আচ্ছা আচ্ছা। তো আপনার আসলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনার। আচ্ছা আচ্ছা। আচ্ছা আল্লাহ হাফেজ।